মন মেজাজ খুবই খারাপ, কারণ হইল পুরানডারে তালাক দিয়ে দিন। সেইটা রয়েছে কিন্তু, হ্যাঁ একদম তেলের দাম বেশি, মাইরা ফালামো কিন্তু একদম একদম। আজকে একটা কিছু কইরেই ছাড়মু, ধামাকা ধুমাকা যা কিছু করা যায়, যা থাকে কপালে খেতার বালিশ। হ্যাঁ চলে আসছি ঢাকাতে, মন মেজাজ খুবই খারাপ, কারণ হইল পুরানডারে তালাক দিয়ে দিমু বলতে দিছি অলরেডি। এখন নতুনডারে বিয়া করার জন্য যাইতেছি। সাক্ষী স্বরূপ ওই যে আমার শালা সামনে জনি বাবুরে নিছি, আর এই বাইকের পেছনে আছে হচ্ছে গৌরাঙ্গ। জ্যাম ঠেলতেছি, আরো মেজাজ খারাপ। মানে এইবার এমন রাগ উঠছে, এইবার তালাক তো দিচ্ছি, আরেকটারে নিয়া আল্লাহ যদি তৌফিক দেয় আরেকটারে নিয়া বাড়ি ফিরবো ইনশাল্লাহ। তো চলেন ইন্ট্রোটা দিয়ে নেই। আসসালামু আলাইকুম, দিস ইজ Ns Romman, ওয়েলকাম টু Ns স্টুডিও অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ব্রোস সেইটা রয়েছে কিন্তু, হ্যাঁ একদম তেলের দাম বেশি, মাইরা ফালামো কিন্তু একদম একদম, ঠিক আছে। এই চাপ। তো এখন আসলে আসি মিরপুরে, ওই শালারা ডাইকা বাই করলাম তুই বাইরে, কারণ হচ্ছে যে পুরানডারে তালাক দিয়ে দিছি, নতুনডারে বিয়ে করতে হবো। এখন আমরা নতুনডা আনার জন্য যাচ্ছি রামপুরার ওইদিকে। ওটারে বলছি যে রামপুরা থাকো, আসতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ না দেখা আসলে আন্দাজি কমেন্টস করেন না এবং আন্দাজি কথাবার্তাও করেন না। আর যারা আমার চ্যানেল ইউটিউব স্টুডিও আমার চ্যানেল Ns স্টুডিও সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করেন। আর আমার পেজ Ns স্টুডিওতে টুক করে একটা ফলো দিয়ে দেন। হ্যাঁ, তো দেখতে থাকুন ভিডিওটি, সাথেই থাকুন। আজকে একটা কিছু কইরেই ছাড়মু, ধামাকা ধুমাকা যা কিছু করা যায়, যা থাকে কপালে খেতার বালিশ। পুরানডারে তো বিদায় দিছি, এইবার নতুনডা নিয়ে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। সাথে থাকেন, পাশে থাকেন। এখন যাইতেছি, তেলের দাম বাড়ছে, মাথা কিন্তু হট, মাথা গরম। তো চলেন আপনাদেরকে নতুনডারে যে লই মজকা, এই নতুনডার চেহারা আজকে আপনাদের দেখামো। লেটস গো। তো গাইস, বিয়া কিন্তু সেকেন্ড পিস আসলে করে ফেলছি। হ্যাঁ, মানে যেটা বলছিলাম, একটাকে তালাক দিয়ে একটাকে নিয়ে যাব, তো সেই কাহিনীটা কিন্তু অলরেডি ঘটে গেছে। আপনি দেখছেন আমার তালাককৃত গাড়ি কিন্তু গৌরাঙ্গর হাতে, গৌরাঙ্গ চালাচ্ছে। ওই যে ইয়েলো R15 ভার্সন 3 তালাক দিয়ে দিলেও জিনিসটার প্রতি আমার আজীবন একটা ভালোবাসা থাকবে, যেটা CBR 150 আমার যেটা ছিল রেপসল, সেটার প্রতিও আছে। বাট নতুন কিন্তু এই যে নিয়ে ফেলছি। হ্যাঁ, আপনারা যারা আসলে গেস করতে পারতেছিলেন না আমি কী নেব, অনেকেই, বেশিরভাগ মানুষই কমেন্টস করেছেন যে আমি R15M নেব, বাট কমফোর্টের কথা চিন্তা করে এবং লং রাইডের কথা চিন্তা করে আমি আসলে প্যারাময় জীবন থেকে মুক্তি নিয়েছি। অলরেডি হন্ডার CB 150X অলরেডি নিয়ে ফেলছি। তো এই সেই বাইক, এটার একটা নাম দিতে হবে, সুন্দর একটা নাম দিতে হবে। তো সামনে আছে তন্ময় ভাই। এই বাইকটা মূলত আসলে নিয়ে দেওয়ার পিছনে একটা বড় ধরনের ভূমিকা কাজ করেছে তন্ময় ভাই।
স্বপ্ন যাবে বাড়ি আমার। অসাধারণ একটা ফিল আসলে নতুন বাইক রাইড করার এবং হচ্ছে নতুন বাইক নিয়ে বাড়ি ফেরার সেই লেভেলের একটা ফিল। নিজের মনের ভেতরে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে, কি বলবো, অসাধারণ অসাধারণ। এই স্পিড ব্রেকার এগুলো তো স্পোর্টস বাইক নিয়ে মানবা তোমরা, বুঝছো? আমি তো এখন অ্যাডভেঞ্চার বাইক, টুরিং বাইক, সো এগুলো আমার মানার টাইম নাই। ওকে, তোরা এমনি করে টানতাছস? হ্যাঁ, তোরা এমনি করে টানতাছস আমার নতুন গাড়ি। আমার হর্ন আর হইলো সিগন্যাল লাইট এই দুইটা নিয়ে খুব প্যারা হচ্ছে, কারণ হচ্ছে বরাবরই হর্নটা আসলে এইখানে ইউজ করেছি অন্যান্য বাইকগুলোতে, বাট এই হন্ডার এই সেগমেন্টের বাইকগুলো আসলে হর্নটা এখানে দেওয়াতে আঙ্গুলটা অভ্যস্ত হয়ে সারে নাই এখনো, যার কারণে বারবার হর্ন দিতে গেলে আমি সিগন্যাল লাইটের যে সুইচ সেটাতে হাত দিয়ে ফেলতেছি, একটু প্রবলেম হচ্ছে। নতুন বাইক আস্তে আস্তে আসলে মনে হয় অ্যাডজাস্ট হয়ে যাবে শরীরের সাথে। 50-60 কিলো 70 কিলো সময় লাগবে একটু অ্যাডজাস্ট হতে। তো ব্রেকিংয়ের ব্যাপারে আসলে যেটা বলা যায়, ব্রেকিংটা ভালো, বেশ ভালো। ওকে, গাড়ি মিসায় থাকে সার্জেন্টে। ও, এটা এখন 4.5 লাখ টাকা। হ্যাঁ, কেবল নিয়ে আসলাম বের করে। এই ফিলটা কিন্তু আসলে গাইজ অসাধারণ। হ্যাঁ, আমি যখন এই বাইকটা যখন নিয়েছিলাম বাংলাদেশে প্রথম, মোটামুটি মানে বাংলাদেশে প্রথম বলতে আমার এলাকায় প্রথম, তখনও এই ফিলটা কিন্তু আমি আসলে পেতাম। এই বাইকটা সম্পর্কে অনেকে এসে জিজ্ঞেস করতো, ভাই কত নিছে, কেমন নিছে, কত সিসি, অ্যাটসেটটা ভালো মন্দ। তো এইটা আঙ্কেল 40 যাবে, 40 কিলোমিটার যাবে আর কি। ওকে, যা যা। তো আসলে বাইকটা বাংলাদেশে খুব রেয়ার, খুবই কম, সার্জেন্টরা এটার সাথে পরিচিতরা, দ্যাটস ওয়াই উনি কৌতূহলবশত এসে জিজ্ঞেস করলেন। আমি ভাবলাম যে পেছনে নাম্বার প্লেট নাই, এইটা না দেখে আবার কিছু বলেই নাকি, তা কিছু বললো না। তো গাইজ দেখতে থাকেন, আর অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েন, এনএস স্টুডিও। তো গাইজ আমি জনি এবং হচ্ছে গৌরাঙ্গ, আমরা চলে এসেছি ইডেন কলেজের পাশে যে ফুয়েল পাম্প, সেই ফুয়েল পাম্পে। তো এই পাশে ডান দিকে সোজা হচ্ছে নিউ মার্কেট। তো এই প্রথম তেলের দাম বাড়ার পর এই প্রথম আমি হচ্ছে তেল কিনতে যাচ্ছি, দেখি কয় টাকা লাগে, এবং বাস খাওয়ার জন্য যাচ্ছি আমরা ফুয়েল পাম্পে। বাস, এই যে বাস, যা এই যে এই পাশে দাঁড়া। ওকে, এই যে বাস খেতে আসছি। 135 টাকা লিটার হচ্ছে অকটেন, সেই অকটেন এখন তুলবো। অন্যরকম একটা অভিজ্ঞতা, নতুন বাইক, এটা চালানোর একটা অভিজ্ঞতা আছে, এবং হচ্ছে আর হচ্ছে এটাতে এখন তেল তুলবো, এটাও একটা নতুন অভিজ্ঞতা। সব মিলে আসলে নতুন অভিজ্ঞতা শেষ নেই আজকে। দেখি কয় টাকার তেল ঢোকে, দেখার বিষয়। নতুন বাইকে প্রথম তেল তুলতেছি এবং দাম বাড়ার পরে প্রথম তেল তুলতেছি। ফুল করেন, ফুল।
আইরে শালার টাস করে 1000 টাকা উঠতে পারে স্লো দিন আস্তে দেন আস্তে দেন আস্তে দেন কত উঠলো তাহলে 11.85 লিটার 1600 টাকা বুঝতে পারতেছেন কি অবস্থা আপনাদের ভাই সকালে বলেছিল যে পুরানটাকে তালাক দিয়ে নতুনটাকে নিয়ে আসতে যাচ্ছি আসলে আপনারা কি ভাবছেন জানি না আমি কিন্তু আসলে বাইকের কথা বলছি হ্যাঁ তো ওভারঅল ভিডিওটা কেমন লাগলো আর এত টাকার তেল তুললাম প্রথম ঠিক আছে তো এই জন্য সিম্পেথি করেও আপনারা আমার পেজ এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এনএস স্টুডিওতে একটু সাবস্ক্রাইব করে দিন এবং ফলো বাটনে ক্লিক করে দিন আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই সর্বোপরি শেষ একটা কথা বলতে চাই বাইকটা কিন্তু অসাধারণ কমফোর্ট যদিও প্রচণ্ড গরমের কারণে পাছাটা একটু জ্বলতেছে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে আশা করি তো আজকে ভিডিওটা আর লম্বা করবো না এখন বাড়ি ফিরবো বাড়ি ফেরার পথে আমরা একটু পরে জনি বাবুকে বিদায় দিতে হবে আমি আর গৌরাঙ্গ মিলে হচ্ছে ফিরবো বাড়ি দুইজনে মিলে টুকটুক করে রাস্তার ফিল নিতে নিতে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রপার সেফটি মেনে বাইক রাইড করবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম টাটা ফিচ